উত্তরবঙ্গের মালদা জেলার এক প্রান্তিক জনপদ হবিবপুর আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য, সংগ্রাম আর স্বপ্নকে বুকে নিয়ে এগিয়ে চলা এই বিধানসভা কেন্দ্র শুধু রাজনৈতিক দিক থেকে নয়, সামাজিক সাংস্কৃতিক কারণেও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাঁওতাল, ওরাও, মাহালি সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বসবাস এই অঞ্চলে। বছরের পর বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সেচ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে লড়াই করে চলেছেন এলাকার মানুষ। আর সেই মানুষের আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ ও সংগ্রামের সঙ্গে হয়ে ধীরে ধীরে উঠেছেন এক রাজনৈতিক ব্যক্তি, জুয়েল মুর্মু। একজন কৃষক পরিবারের সন্তান, সাধারণ জীবনযাপন থেকে শুরু করে জননেতা হয়ে ওঠার গল্পে রয়েছে পরিশ্রম, রয়েছে মানুষের প্রতি দায়বদ্ধতার এক অনন্য অধ্যায়। হবিবপুরের মাটির গন্ধ মেখে বড় হয়ে ওঠা এই নেতা আজ শুধু একজন বিধায়ক নন, তিনি আদিবাসী সমাজের এক পরিচিত মুখ এবং পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ নাম। হবিবপুরের গ্রাম বাংলার কাঁচা রাস্তা থেকে শুরু করে রাজ্যের ক্ষমতার অলিন্দ কিভাবে তৈরি হলো এই রাজনৈতিক যাত্রাপথ, কিভাবে একজন কৃষিজীবী পরিবারের সন্তান মানুষের আস্থা অর্জন করে পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রিসভায়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব হবিবপুরের বিধায়ক ও মন্ত্রী জুয়েল মুর্মুর সংগ্রাম, রাজনৈতিক উত্থান ও তার ভবিষ্যৎ ভাবনার সম্পূর্ণ কাহিনী। হবিবপুরের মাটি থেকে মন্ত্রিসভায় জুয়েল মুর্মুর রাজনৈতিক উত্থানের গল্প। নমস্কার, আমি পাপুল মুর্মু। আজ আমরা কথা বলবো মালদা জেলার হবিবপুরের বিধায়ক ও বর্তমান মন্ত্রী জুয়েল মুর্মুকে নিয়ে। একজন কৃষক পরিবারের সন্তান থেকে রাজ্যের মন্ত্রিসভার সদস্য, এই যাত্রা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য অধ্যায়। মালদা জেলার হবিবপুরের বিধানসভা কেন্দ্র আদিবাসী অধ্যুষিত। বহু বছর ধরে এই অঞ্চলের মানুষ উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার দাবিতে সরব থেকেছেন। সেই মানুষের প্রতিনিধি হিসেবেই ধীরে ধীরে উঠে আসেন জুয়েল মুর্মু। জুয়েল মুর্মুর ব্যক্তিগত জীবন অত্যন্ত সাধারণ। কৃষিজীবী পরিবারের সন্তান হিসেবে গ্রাম বাংলার বাস্তব জীবনের সঙ্গে তার সম্পর্ক গভীর। চাষের জমি, কৃষকের সমস্যা, বৃষ্টি নির্ভর চাষবাদ, ফসলের দাম, এসব বিষয় নিয়ে খুব কাছ থেকে দেখেছেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও তার পরিচয় সাধারণ মানুষের মতোই। নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার সীমাবদ্ধতা কখনো তার জনসংযোগ বা রাজনৈতিক সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে থেকেই তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বিশেষ করে আদিবাসী সমাজের নানা সমস্যা তুলে ধরা এবং গ্রামীণ এলাকার উন্নয়নের দাবি নিয়ে তিনি রাজনৈতিক ময়দানে নেমেছেন। রাজনৈতিক ময়দানে নিজের পরিচিতি তৈরি করতে শুরু করেন। হবিবপুরের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় 2019 সালে। ওই বছর উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রথমবারের মতো বিধানসভায় প্রবেশ করেন জুয়েল মুর্মু। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনেও তিনি নিজের আসন ধরে রাখতে সক্ষম হন। ফলে হবিবপুরে তার রাজনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হয়। এলাকার মানুষ তাকে একজন সহজলভ্য জনপ্রতিনিধি হিসেবেই দেখতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি শুধু একজন বিধায়ক নন, উত্তরবঙ্গের বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ আদিবাসী মুখ হিসেবেও উঠে আসেন। এরপর 2026 সালের বিধানসভা নির্বাচন রাজ্য রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলির মধ্যে একটি। এই নির্বাচনে হবিবপুর কেন্দ্র থেকে আবারও জয়লাভ করেন জুয়েল মুর্মু। বিপুল ভোটে জয় পেয়ে তিনি নিজের রাজনৈতিক শক্তি প্রমাণ দেন। 2026 সালের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল ঘটে। বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হয় এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সরকার গঠনের পর মন্ত্রিসভায় বিভিন্ন অঞ্চল ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে একাধিক নতুন মুখকে সুযোগ দেওয়া হয়। সেই তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ নাম ছিল হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মুর। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, আদিবাসী সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা এবং হবিবপুরে ধারাবাহিক রাজনৈতিক সাফল্যের স্বীকৃতি হিসাবে তাকে রাজ্যের মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। হবিবপুরের এক সাধারণ কৃষক পরিবারের সন্তান থেকে রাজ্যের মন্ত্রী, এই যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণার। তবে মন্ত্রী হওয়ার পর তার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে, কারণ এখন শুধু হবিবপুর নয়, গোটা রাজ্যের মানুষের উন্নয়ন ও প্রশাসনিক দায়িত্বের সঙ্গে যুক্ত তিনি। হবিবপুরের মানুষ আজও আশা করেন এলাকার রাস্তা, সেচ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, কর্মসংস্থান এবং আদিবাসী উন্নয়নের ক্ষেত্রে আরও বড় ভূমিকা নেবেন। কজন সাধারণ কৃষিজীবী পরিবার থেকে উঠে আসা মানুষ কিভাবে ধাপে ধাপে রাজনৈতিক নেতৃত্বের
শীর্ষে পৌঁছাতে পারেন জুয়েল মুর্মুর জীবন সেই গল্পই বলে। হবিবপুরের গ্রাম থেকে বিধানসভা আর বিধানসভা থেকে মন্ত্রিসভা, এই পথ চলা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। তবে রাজনৈতিক সাফল্যের এই গল্পের আসল মূল্যায়ন হবে আগামী দিনে, কারণ আজ হবিবপুরের মানুষের প্রত্যাশা অনেক বড়। এই আদিবাসী অধ্যুষিত এলাকার বহু গ্রাম এখনও শিক্ষা, পানীয় জলের সমস্যা বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। কোথাও স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবি, কোথাও উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর প্রয়োজন, আবার বহু এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়াও মানুষের দীর্ঘদিনের দাবি। মন্ত্রী হিসেবে জুয়েল মুর্মুর সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা, উন্নয়নের এই প্রতিশ্রুতিগুলোকে কিভাবে বাস্তবে রূপ দিবেন। হবিবপুরের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, ছাত্রছাত্রীদের জন্য আরও সুযোগ সৃষ্টি, মানুষের কাছে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি কতটা সফল হন সেটাই এখন নজর থাকবে সকলের। হবিবপুরের মানুষ তাকে শুধু একজন নেতা হিসেবে নয়, নিজেদের ঘরের ছেলে হিসেবেই দেখেন। তাই তাদের প্রত্যাশা অনেক বেশি এখন দেখার। হবিবপুরের মাটি থেকে উঠে আসা এই জননেতা মন্ত্রী হিসেবে এলাকার শিক্ষা ও পানীয় জলের দীর্ঘদিনের সমস্যার কথা কতটা সমাধান করতে পারেন, কারণ রাজনৈতিক জয় ইতিহাসের পাতায় লেখা থাকে, কিন্তু মানুষের জীবন বদলে দেওয়া একজন জনপ্রতিনিধির প্রকৃত সাফল্য সেই উত্তরেই দিবে আগামী দিনের হবিবপুর। আজকের বিশেষ প্রতিবেদন শেষ করছি এখানেই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।